লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দেশি অস্ত্রসহ শিবিরের বহিষ্কৃত এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে দেশি ধারালো অস্ত্রসহ ইসলামী ছাত্র শিবিরের বহিষ্কৃত এক নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ শনিবার ভোরে উপজেলার আউলিয়ারহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর আজ দুপুরে বিজিবির করা মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আটক ব্যক্তির নাম আতিক হাসান, বয়স 25 বছর। তিনি পাটগ্রাম থানার পশ্চিম শাখা ইসলামী ছাত্র শিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি এবং উপজেলার সীমান্তপাড়া এলাকার বজলার রহমানের ছেলে। এই বিষয়ে 61 বিজিবির তিস্তা ব্যাটালিয়ন সূত্র সাংবাদিকদের জানায়, আজ ভোরে ব্যাটালিয়নের অধীন 65 বাড়ি বিউপির একটি টহল দল বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার 846-এর কাছে বাংলাদেশের ভেতরে সন্দেহজনক কয়েকজনকে দেখতে পেয়ে অভিযান চালায়। সে সময় ওই অভিযানে আতিককে আটক করা হলেও তার সঙ্গে থাকা অন্য দুজন পালিয়ে যায়। আতিকের কাছ থেকে প্রায় 2 ফুট 2 ইঞ্চি দৈর্ঘ্য ও 2 ইঞ্চি প্রস্থের একটি লম্বা দেশি ধারালো ছুরি, চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ মুজাহিদ মাসুম সাংবাদিকদের বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান সহ সব ধরনের অপরাধ দমনে বিজিবি অতীতেও কঠোর ব্যবস্থা নিয়েছে, এখনও নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে। অপরদিকে আজ দুপুরে 61 বিজিবি তিস্তা ব্যাটালিয়নের পক্ষ থেকে আতিক হাসানের বিরুদ্ধেই অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক মুঠোফোনে সাংবাদিকদের বলেন, বিজিবির দায়ের করা মামলায় আতিককে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আগামী রোববার তাকে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হবে। আতিকের অন্য 2 সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। আরেকদিকে পাটগ্রাম সাংগঠনিক পূর্ব থানা শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আলমগীর খোরশেদ সাংবাদিকদের বলেন, আতিক হাসানের সঙ্গে 4 বছর ধরে সংগঠনটির কোনো সম্পর্ক নেই এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে 2021 সালে বহিষ্কার করা হয়েছে। এআই রাজীব, খবর, লালমনিরহাট।